যে তিনটি কারণে রিজিকের বরকত উঠে যাচ্ছে, এখনই আমাদেরকে সাবধান হতে হবে এবং আমাদেরকে জানতে হবে সেই তিনটি কারণ কি। আমি আজকে আপনাদের সামনে সে কথাগুলি তুলে ধরব। আসেন, রিজিক বা জীবিকার মালিক একমাত্র আল্লাহ তাআলা। তিনি যাকে ইচ্ছে প্রশস্ত রিজিক দান করেন আর যাকে ইচ্ছে সীমিত পরিমাণ রিজিক দান। তবে মানুষের কিছু ভুল ও পাপের কারণে রিজিকের বরকত উঠে যায়। কোরআন ও হাদিসের দলিলের আলোকে আমি এই তিনটি ভুল আপনাদের সামনে তুলে ধরব। এক নাম্বার হলো পাপাচারে লিপ্ত হওয়া। রিজিকের বরকত কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ হলো গুনাহ বা আল্লাহ অবাধ্যতা লিপ্ত হওয়া। মানুষ যখন প্রকাশ্যে বা গোপনে পাপে লিপ্ত হয়, তখন তার জীবন ও জীবিকা থেকে বরকত তুলে নেওয়া হয়। এ সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেছেন। সহিহ মাসনাদে আহমদ হাদিসে লেখা আছে, ইন্নার রাজুলা লা ইউহরামুল রিজকা বিযামবি ইউসিবুহু। নিশ্চয় মানুষ তার পাপ কাজের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। মাসনাদে আহমদ এই হাদিস লেখা আছে। এই হাদিসটি সুস্পষ্টভাবে প্রমাণ করে যে পাপ কাজে রিজিক কমে যায়। এটি হতে পারে উপার্জনের পরিমাণ কমে যাওয়া অথবা উপার্জনের মধ্যে থাকা বরকত ও শান্তি নষ্ট হয়ে যাওয়া। দ্বিতীয় নম্বর কারণ শুনুন, দ্বিতীয় নম্বর কারণ বলছি, আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া বা কৃতজ্ঞতা আদায় না করা বরকত উঠে যাওয়ার একটা সবচাইতে বড় কারণ। যে ব্যক্তি আল্লাহর নিয়ামত পেয়ে তার প্রতি অকৃতজ্ঞ হয়, অভিযোগ করে এবং আরো বেশি পাওয়ার লোভে অস্থির হয়ে থাকে, আল্লাহ তার থেকে বরকত ছিনিয়ে নেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সে কথা বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদেরকে এবং তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব, আর তোমরা যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয় আমার শাস্তি আযাব থেকে তোমরা কেউই রক্ষা পাবে না। এই আয়াতে আল্লাহ কৃতজ্ঞতার প্রতিদান হিসেবে নিয়ামত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এর বিপরীত অর্থ হলো অকৃতজ্ঞতা এবং কঠিন শাস্তির কারণ হয়, যার অন্যতম হলো বরকতহীনতা। ভাইরা আমার, বন্ধুরা আমার, 3 নম্বর কারণ যে কারণে বরকত উঠে যায়, রিজিক অর্জনের অন্যতম মাধ্যম হলো ব্যবসা লেনদেন। এই ক্ষেত্রে যদি কেউ মিথ্যা, প্রতারণা, ধোঁকাবাজি, ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, হারাম পন্থায় অবলম্বন করে, তবে তাদের উপার্জন থেকে বরকত সম্পূর্ণরূপে মুছে ফেলা হয়। বাহ্যিকভাবে হয়তো অনেক সম্পদ অর্জিত হয়, কিন্তু তাতে কোনো শান্তি বা তাতে কোনো স্থায়িত্ব থাকে না। ঠিক কিনা বলেন? হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন, ক্রেতা বিক্রেতা যতক্ষণ বিচ্ছিন্ন না হয় ততক্ষণ তাদের চুক্তি বহাল রাখা বা বাতিল করার থাকে। যদি তারা উভয়ে সত্য বলে এবং পণ্যের দোষগুলোটি স্পষ্টভাবে বর্ণনা করে তবে তাদের লেনদেন বরকত দেওয়া হয়। আর যদি তারা গোপন করে এবং মিথ্যা বলে তবে তাদের লেনদেনের বরকত মুছে ফেলা হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই হাদিস থেকে আমরা কি শিক্ষা পেলাম? এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সততার পুরস্কার হিসাবে বরকত এবং মিথ্যা প্রতারণার শাস্তি হিসাবে বরকত মুছে যাওয়ার কথা স্পষ্টভাবে বলেছেন। সুতরাং রিজিক বরকত লাভের জন্য পাপ পরিহার করা, সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা
এবং সমস্ত লেনদেনের সততা বজায় রাখা অপরিহার্য। আল্লাহ আমাদের সবাইকে এই ভুলগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক।